ফেসবুক নতুন অপশন সাবস্ক্রিপশন মানে ফেসবুক প্লাস। এই ফেসবুক প্লাস কি এবং এই ফেসবুক প্লাস নেওয়ার পর আপনি কি কি ফিচার্স ব্যবহার করতে পারবেন এবং ফেসবুক প্লাসে এখন 50% অফারও চলছে। আর এই অফার ক্লেম কিভাবে করবেন এবং ক্লেম করার পর কি কি ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন, A to Z এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। বন্ধুরা, ফেসবুক মানে হচ্ছে মিটা। ফেসবুক যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মিটারই অ্যাপস। আর এই তিনটে অ্যাপসের নতুন অপশন নিয়ে এসছে, যেটার নাম হচ্ছে ফেসবুক প্লাস, হোয়াটসঅ্যাপ প্লাস এবং ইনস্টাগ্রাম প্লাস। এরকম আস্তে আস্তে রোল আউট করছে, হোয়াটসঅ্যাপেও রোল আউট করে দিচ্ছে এবং ফেসবুক অ্যাকাউন্টে কিছু কিছু অ্যাকাউন্টে এইভাবে রোল আউট করে দিচ্ছে, যেটা হচ্ছে ফেসবুক প্লাস নাম দিয়েছে। এই ফেসবুক প্লাস নেওয়ার পর আপনি কি কি ব্যবহার পাবেন, নতুন নতুন কি কি ফিচার্স পাবেন এবং সেসব ফিচার্স আপনার গুরুত্বপূর্ণ কি না এবং আপনার জন্য এই ফেসবুক প্লাসটা কিনা, এই ভিডিওটি লাস্ট অবধি দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন। সবার প্রথমে লেখা আছে সেভ 50% অন ফেসবুক প্লাস ফর 6 মান্থ। এটার মানে কি বন্ধুরা? সবার প্রথমে জেনে নিন, এই যে 50% লেখা আছে এর মানে কি। বন্ধুরা, অনেকজন এইখানে বুঝতে পারে না, যার দ্বারা কি হয় অনেকটা কনফিউজ থাকে। তো সবার প্রথমে জেনে নিন, এখানে কি হচ্ছে, ফেসবুক নতুন প্লাস লঞ্চ করেছে, এই জন্য 50% অফার দিচ্ছে 6 মাসের জন্য। মানে আপনি যদি এখন এই অফারটা নিতে চান, এইখানে ক্লেম নাও অফারে যখনই আপনি ক্লিক করবেন, তাহলে কি হবে, সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবে। এবং এখন এই ক্লেমটা অফার যদি ক্লেম করে নেন, তাহলে কি হচ্ছে যে মান্থলি যে 99 টাকা করে কাটতো, আর এবারে মান্থলি 49 টাকা করে কাটবে আপনার ফেসবুক প্লাস নিতে হলে। কারণ এখন অফার চলছে 6 মাসের জন্য। আর 6 মাসের পর কি হবে, 6 মাসের পর যদি আপনি অটো পেটা অফ না করেন, তাহলে কি হয় 99 টাকা করে কাটবে। শুধু প্রথম 6 মাসের জন্য আপনাকে 50% অফার দিচ্ছে ফেসবুকের তরফে। ধরুন আপনি ফেসবুক প্লাসটা নিয়ে নিয়েছেন, এইভাবে ক্লেম অফারে ক্লিক করে পেমেন্ট করে দিলেই ব্যাংকের অটো পে চালু হয়ে যাবে এবং মাসের 6 মাস পর্যন্ত 49 টাকা করে কাটবে। তারপর থেকে যদি না অটো পে বন্ধ করেন, তাহলে 99 টাকা করে কাটবে। কিন্তু ফেসবুক প্লাস নেওয়ার পর এই 6টা ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন এবং 6টা নতুন শুধু অ্যাডভান্স ফিচার্স আপনার জন্য দেওয়া হবে যতজন ফেসবুক প্লাস নেবেন। নর্মাল ইউজরা নর্মাল ফেসবুক যেমন ব্যবহার হচ্ছে এমন ব্যবহার করতে পারবেন, কিন্তু যারা প্লাস নেবে তারা এই 6টা এক্সট্রা ফিচার্স পাবে। এক্সট্রা ফিচার্স কি কি? প্রথমত হচ্ছে প্রিভিউ। এখানে কি বলছে, প্রিভিউ স্টোরিজ মানে কি হচ্ছে, এখানে ফেসবুক বলতে চাইছে যে আপনার ফ্রেন্ডে যত মানুষ আছে বা আপনি কারোর স্টোরি দেখতে চান, আর সেইখানে আপনি এক্সট্রা একটা ফিচার্স পেয়ে যাবেন। যদি ফেসবুক প্লাস নেন, সেখানে প্রিভিউ স্টোরিজের একটা অপশন পেয়ে যাবেন, যেখানে ছোট করে আপনি যেই ফ্রেন্ডটার আপনি স্টোরিজ দেখতে যাবেন, ওইখানে একটা প্রিভিউ অপশন পেয়ে যাবেন। যেই প্রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই ফ্রেন্ডটি বা ওই প্রোফাইলে স্টোরিটা কি লাগানো রয়েছে। আর আপনি যখনই ওই প্রিভিউটা দিয়ে ওর স্টোরিটা দেখবেন, তখন ওই প্রোফাইলে কোনো শো হবে না যে আপনি স্টোরি দেখে নিয়েছেন। কারণ নর্মাল ইউজাররা কি করে, কারোর স্টোরি দেখলে কি হয়, ওই আপনি যে ওনার স্টোরিটা দেখেছেন ওইটা ওইখানে ভিউ বলে উঠে যায়। কিন্তু আপনি এই প্রিভিউ স্টোরির মাধ্যমে যদি আপনি কারোর স্টোরি দেখেন, তো ওইখানে কি হবে, কেউ জানতে পারবে না যে আপনি ওনার স্টোরি দেখে নিয়েছেন। কিন্তু আপনি প্রপারভাবে দেখতে হবে না, কিন্তু প্রিভিউভাবে দেখে নেবেন, যে জাস্ট আপনি বুঝতে পেরে যাবেন যে ওই স্টোরিতে কি কি লাগানো আছে। মানে আপনি একটা বুঝতে পারবেন যে ওই স্টোরিতে কি লাগা আছে, প্রিভিউ ছোট করে দেখাবে, যার দ্বারা আপনি বুঝতে পারবেন। তো এই ফিচার্সটা আপনি পাবেন, যাতে কি হয়, কারো স্টোরি দেখলে সেই মানুষটা বুঝতে পারবে না যে আপনি তার স্টোরি দেখেছেন। এবার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গেট স্টোরি রিওয়াচ ইনসাইট। এর মানে কি হচ্ছে, গেট স্টোরি রিওয়াচ ইনসাইট মানে হচ্ছে যখনই আপনি কোনো স্টোরি লাগিয়েছেন আর ওই স্টোরির মধ্যে যতজন রিওয়াচ করবে, মানে ধরুন আপনি কোনো স্টোরি দেখেছেন আর ওইখানে ভিউ এলো 500 জন বা 1000 জন ভিউজ এলো, কিন্তু ওই 1000 জনের মধ্যে কেউ 5 বার দেখেছে, কেউ 2 বার দেখেছে, কেউ 3 বার দেখেছে। তো এইরকম একটা কাউন্ট উঠে যাবে, যেমন এখানে 23 লেখা আছে, এইরকম আলাদা কোনো কাউন্ট উঠে যাবে যে আপনার স্টোরিটা সব লোক মিলে বা যতজন মিলে কতবার রিওয়াচ করেছে, সেই সংখ্যাটা আলাদাভাবে লিখে যাবে। কিন্তু এইরকম লেখা থাকবে না যে কারোর একটা নাম লেখা থাকবে না যে এই ব্যক্তি এতবার রিওয়াচ করেছে বা আপনার কোনো ক্রাশ রিওয়াচ করেছে, এইভাবে কোনো লেখা থাকবে না। কিন্তু টোটাল মেম্বারের মধ্যে থেকে রিওয়াচ এত মানুষ দেখেছে আপনার স্টোরি, এইভাবে লেখা থাকবে। ঠিক আছে, এটা একটা ফিচার্স। তৃতীয় ফিচার হচ্ছে সার্চ ইওর স্টোরি ভিউয়ার লিস্ট। মানে এখানে বলছে যে আপনি যখন কোনো স্টোরি লাগিয়ে দেন, ঠিক আছে, স্টোরি লাগানোর পর ধরুন আপনার স্টোরিটা 1000 জন দেখেছে, কিন্তু 1000 জনের মধ্যে এমন কোনো ব্যক্তির নাম আপনি সার্চ করতে চান কি ওই ব্যক্তিটা আপনার স্টোরি দেখেছে কিনা, তো আপনাকে এক্সট্রা একটা বার দিয়ে দেবে, সার্চ বার আপনার স্টোরির মধ্যে। ওই সার্চ বারে যে কারণ মেম্বারের নাম লিখে আপনি সার্চ করে চেক করতে পারবেন কি ওই ব্যক্তিটা আপনার স্টোরি দেখেছে কিনা। এটা এক ধরনের ফিচার্স। এবার চতুর্থ হচ্ছে, এখানে বলছে যে ফেসবুকে যে আইকনটা আছে ওইটা আপনি কাস্টমাইজ করতে পারেন। মানে এই যে ফেসবুকের আইকন নর্মাল আইকন হয়, কিন্তু ওইটাকে আপনি কাস্টমাইজ করে একটা ইউনিক স্টাইল আপনি আইকন বানাতে পারবেন। ঠিক আছে, যেটা ফেসবুক দেখার পর কোনো বন্ধু যদি আপনার মোবাইল নিয়ে ওই ফেসবুকটা
আপনার ফেসবুক অ্যাপটা দেখে, তো ওর আইকনটা চেঞ্জ দেখতে পাবে, একটা আলাদা লুক দেখতে পাবে, ঠিক আছে। এবার হচ্ছে 5 নম্বর যে ফিচারটা আছে সুপার রিয়াক্ট টু স্টোরি। সুপার রিয়াক্ট স্টোরি মানে হচ্ছে নর্মাল যে কোনো মেম্বার, যে কোনো প্রোফাইল থেকে কারো স্টোরি দেখলে কি হয়, নর্মাল আপনি রিয়াকশান বাগেরা পান, কিন্তু এই ফেসবুক প্লাস নেওয়ার পর আপনাকে এক্সট্রা একটা রিয়াকশান দিবে যার নাম হচ্ছে সুপার রিয়াক্ট। এরকম একটা লাল চিহ্নভাবে এরকম সুপার রিয়াক্ট একটা ফিচার্স দিবে, যেটা হচ্ছে আপনি কারো স্টোরিতে গিয়ে এই সুপার রিয়াক্ট অপশানটা যদি দেন, তার মোবাইলে গিয়ে দেখতে হবে যে আপনি তাকে একটা সুপার রিয়াক্ট দিয়েছে এবং তার অ্যানিমেটেডটা আলাদা রকম হবে। যতজন ফেসবুক প্লাস নেবে তারা এই রিয়াকশনটা পাবে, আর আপনি যাকে এই রিয়াকশনটা দিবেন, এই যে সুপার রিয়াক্ট অপশনটা যাকে দিবে ফেসবুক স্টোরিতে, সে দেখে একটা নতুন ইউনিক এবং লাগবে এবং সেও বুঝতে পারবে যে আপনি ফেসবুক প্লাস নিয়ে রেখেছেন, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে এক্সটেন্ড ইউর স্টোরিজ এক্সপিরিয়েন্স। এটার মানে হচ্ছে বন্ধুরা যেমন নর্মাল স্টোরি ফেসবুকে লাগাতে হলে কি হয়, 24 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর অটোমেটিকলি ওটা অ্যাচিভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। কিন্তু আপনি ফেসবুক প্লাস নিলে আপনি 48 ঘন্টা পর্যন্ত আপনার স্টোরি লাগিয়ে রাখতে পারবেন, যেটা ফেসবুক নর্মাল ইউজাররা পারবে না। কিন্তু ফেসবুক প্লাস নিলে আপনি যে কোনো আপনার স্টোরিকে 48 ঘন্টা মানে 2 দিন পর্যন্ত আপনি লাগিয়ে রাখতে পারবেন, 2 দিন পর ডিলিট হবে। তো এইভাবে আপনি ফেসবুক প্লাস নিলে এইসব ফিচার্স পাবে। আর ফেসবুক প্লাসে বেশিরভাগ ফোকাস দিয়েছে ফেসবুক স্টোরির উপরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, হতে পারে যে কিছুদিন পর এর মধ্যে আরও ফিচার্স অ্যাড হতে পারে, কিন্তু এখন এই ফিচার্সগুলো আশা করি বুঝতে পেরেছেন। এবং বন্ধুরা এভাবে কেটে ব্যাগ এলে আরও একটা অপশন পেয়ে যাবেন, যে তারপর আরও একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েটার্স। এখানে সাপোর্ট ইওর ফেভারিটস ক্রিয়েটার, এই অপশানে ক্লিক করলে আপনি ওই সব ক্রিয়েটারকে দেখতে পাবেন যারা আসলে ফেসবুক প্লাস নিয়ে রেখেছেন কিনা, তারা আপনি এইভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনার কোনো ফেভারিট ক্রিয়েটার্স আছে কিনা আপনি খুঁজে দেখতে পারেন। তো এইরকম বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কন্টে বলবেন। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।